মেয়েরা নাকি স্বার্থপর হওয়াই উচিত। এই সমাজটা মেয়েদের স্বার্থপর হতেই বাধ্য করেছে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ তো বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার আজকে একটা সুবিধা হয়েছে, কারণ মেয়েদের স্কুল যেহেতু সামার ভ্যাকেশন, ঘরেই আছে ওরা, তাড়াহুড়ো নেই। তাই আমি ভাবলাম যে সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আমি এবার যাব আমার গানের রিহার্সেলে। আমাদের গানের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সেই জন্য রিহার্সেল চলছে, তাই আমাকে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে আমার ছাদে আজকে। যেহেতু বৃহস্পতিবার, ফুলের একটু প্রয়োজনও আছে। আর এদিকে দূর্বাও লাগিয়েছি, প্রয়োজনীয় একটু তুলসী পাতাও লাগিয়েছি। যেহেতু আমি গোপালের পুজো দিই, গোপালের পুজোতে তো তুলসী পাতা লাগবেই। তাই সকাল সকাল সবগুলো নিয়ে আসলাম, এবার পুজো দিয়ে দেব। আজ গোপালকে পরাবো এই গুজরাটি ড্রেসটা কেমন হয়েছে তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিও। আমার গোপালকে এই গরমের দিনে এই ড্রেসগুলো আমি পরাই। অনলাইন থেকে আনিয়েছিলাম, তার সাথে একটা ধুতি। এত সুন্দর করে বানানো, একদম বড় ড্রেসের মতনই, একদম ছোট্ট একটা গোপালের ড্রেস। তার সাথে একটা পাগড়িও আছে। আমি ভেবেছিলাম আজকে এই পাগড়িটা পরাবো না, একটুখানি শুধু দেখানোর জন্য তোমাদের পরিয়েছিলাম গোপালকে। কিন্তু কি হলো, পুরনো যখনই আমি পাগড়িটা পরাতে গেলাম, সেটা হাত থেকে পড়ে গেল নিচে। তারপর কি করব, বাধ্য হয়ে আমাকে এই পাগড়িটাই পরাতে হলো। তখনই বুঝলাম গোপালও চায় আজকে ম্যাচিং পরতে। তারপর তো বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের পুজোও হয়ে গেল। এবার আমার পুজো টুজো দেওয়া শেষ। গোপাল বসে আছে সেজে গুজে। কেমন লাগছে গোপালকে আমাকে একবার কমেন্ট করে জানিও। তারপর তো দুপুরে রান্নাবান্না করব। তারপর আমি একটু যাব, আমার মিউজিকের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে, আমি যেখানে গান শিখি সেই ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম। সকালে আমি একটু ডাল আর মাছ ভাজা করে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আমার গানের রিহার্সেলে। এসে দুপুরে রান্নাবান্না করব। বলছিলাম যে মেয়েরা নাকি স্বার্থপর হয়। স্বার্থপর হওয়াটা আমার কাছে মনে হয় জরুরিও, কারণ মেয়েদের স্বার্থপর হতে এই সমাজটাই বাধ্য করেছে। প্রথমে মেয়েরা যখন ছোট থেকে বড় হয়, তখন বলা হয় বাবার বাড়ি। তুমি তোমার বিয়ের পর তোমার নিজের বাড়িতে যেও। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেখানে বলা হয় এটা তোমার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। তাহলে মেয়েরা যেখানে ঘরদোর পরিষ্কার করে ঘরটাকে আপন করে রাখে, ঘরের ভিতরে নিজের একটা সেফটি ফিল করে, যেখানে ঘর নিয়ে মেয়েদের এত স্বপ্ন থাকে, সেখানে মেয়েদের কোনো ঘর থাকে না। তখন মেয়েরা বাধ্য হয়ে নিজের পথ বের করে নেয় যে এবার রোজগার করতে হবে, একটা ঘর তৈরি করতে হবে নিজের জন্য। মেয়েদের যখন বলা হয় এটা তোমার বাড়ি না, এটা শ্বশুর বাড়ি, তখন খুব বেশি আঘাত লাগে। কারণ ছোটো থেকেই জেনে আসে যে মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি। কিন্তু সেখান থেকে যখন সে অধিকারটা পায় না, তখন সে তার নিজেকে গুটিয়ে নেয়। তখন বুঝে যায় যে তাদের জন্য কিছু করার প্রয়োজন নেই, যেখানে আমার কিছু নেই। আমার যখন ঘরটা না, তাহলে এই ঘরটা সাজানোর আর পরিষ্কার করা এটা আমার দায়িত্ব না। এখানে যখন আমার মাথা গোঁজার শুধু আশ্রয়টুকু পেয়েছি আর অধিকার পাইনি, তখন এই ঘরের প্রতি আমার কোনো কর্তব্য নেই। মেয়েদের উচিত রোজগার করে প্রথমে নিজের জন্য একটা ঘর তৈরি করা। এই পৃথিবীতে মেয়েদের যখন আর কেউ নেই, তাহলে নিজের জন্য নিজেকে এবার ভাবতে হবে। নিজের রোজগার করা টাকা থেকে নিজের জন্য একটা ঘর তৈরি করতে হবে, আর নিজের প্রয়োজনগুলো নিজেই মেটাতে হবে। তাহলে কেনই বা মেয়েরা স্বার্থপর হবে না? আমি ভাবি সব মেয়েদেরই এমন একটা স্বার্থপরতা ভাব থাকা দরকার। তাহলে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো? তোমাদের কার কী মতামত আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।